আসসালামু আলাইকুম বন্ধুরা। আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনের যুদ্ধের জন্য যাত্রা করি। তখন আমরা মুসলিম। মক্কা বিজয়ের সময় কেবল আমরা ইসলাম গ্রহণ করেছি। চলার পথে তিনি মুশরিকদের একটি বড়ই বৃক্ষের নিকট দিয়ে যান, যেই গাছটির নাম ছিল জাতু আনওয়াত। মুশরিকগণ এই গাছের কাছে বরকতের জন্য ভক্তি ভরে অবস্থান করত এবং তাদের অস্ত্রাদি বরকতের জন্য ঝুলিয়ে রাখত। আমাদের কিছু মানুষ বললেন, হে আল্লাহর রসুল, মুশরিকদের যেমন জাতু আনওয়াত আছে, আমাদেরও অনুরূপ একটি জাতু আনওয়াত নির্ধারণ করে দেন। তখন তিনি বললেন, সুবাহান আল্লাহ, আল্লাহর কসম, মূসার কওমও যেরূপ বলেছিল, মুশরিকদের মূর্তির মতো আমাদের মূর্তি দেবতা দাও, তোমরাও সেরূপ বললে। যার হাতে আমার জীবন তার কসম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতি অনুসরণ করবে। তো বন্ধুরা, এই হাদিসটা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বুঝিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে শেষ জামানায় যারা মূর্তি পূজা করবে, তাদের যে পূর্ববর্তীদের অনুসরণ করবে। যেমন মূসা আলাইহিস সালামের কওম মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, তারা অন্যান্য দেবতা চাইতো, মূর্তি চাইতো ইবাদত করার জন্য। ঠিক কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিছু উম্মত মূর্তি পূজায় লিপ্ত হবে। সেই জন্য একটি হাদিস আছে এরকম যে কিয়ামতের আগে কিছু মুসলিম মূর্তি পূজায় লিপ্ত হবে, এইরকম একটা কিয়ামতের আলামতের মধ্যে একটা হাদিস আছে। তো বন্ধুরা, অবশ্যই এটা মনে রাখবেন যে কোনটা মূর্তি পূজা আর কোনটা পূজা না, অবশ্যই সেটা খেয়াল রাখবেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু সত্য, সেই জন্য আপনারা এইটা থেকে অবশ্যই বিরত থাকবেন। শিরক এমন একটা গুনাহ যেটা আপনার জীবনের সকল আমল ধ্বংস করে দিবে। তো শিরক থেকে সবাই বিরত থাকবেন। একটা কথা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই কিন্তু নাজাতের জন্য যথেষ্ট, এইটাই কিন্তু আপনার মুক্তির জন্য যথেষ্ট, যদি আপনি শিরক মুক্ত ঈমান নিয়ে মরতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই হালাল বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।